মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই মেয়েটা না, আরে আর একটু হলে তো জলটাই কাগজের ওপরে পড়তো। কি পুজো হলো তো? ওস্তাদি তো ভালোই হলো, এখন শেষ রক্ষা হলেই ভালো হয়। শেষ রক্ষা আবার কিসের? বছর ঘুরে আবারের সময় ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে সঙ্গে নিয়ে পরের বার যেন তোমার পুজো করতে পারি মা। আজ তুমি যেমন দেখালে মা, ঠিক সেই রকম যেন সবাই মিলে একজোট হয়ে থাকতে পারি। কথা রেখো মা, এমনই একজোট হয়ে থাকুক আমাদের মিত্তির বাড়ি। ভালোই ভালো পুজো মিটলো। কাল সকালে বাবাকে বাড়ি বিক্রির কাগজে সইটা করাবো, বাই হুক অর বাই ক্রুক। কোনো ব্রেকই পাচ্ছে না। সেইটা
মিষ্টিটা খেলেই না গো। এই নাও মিষ্টি এনে। সর 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 সরে যা এদিকে সর। মিষ্টি খাইয়ে আমাকে মেরে ফেলো না, এই বাড়িটা তো হাতে পাচ্ছে না, এখন এইসব খাইয়ে আমাকে মেরে ফেলো, আমি জানি সব, আমি সব বুঝি। উফ, সব সময় তুমি যে কি বলো না, ওরা তোমার কত ভালোবাসে বলো তো। হ্যাঁ, আর ভালোবাসতে হবে না, তুমি যাও এক কাজ করো তো, ওই জোয়ানের জল আছে না, ওই জোয়ানের জল একটু গুলিয়ে আমাকে নিয়ে এসো তাড়াতাড়ি, যাও। মিষ্টি মিষ্টি আরে মিষ্টি মিষ্টি যাও ওদিকে, আগে জলে জল নিয়ে আয়। বাপি বাবা কি হলো গো? তোমার শরীর খারাপ করছে? অসুস্থ হচ্ছে খুব, অসুস্থ থেকে। কি হয়েছে? পেটে? দাদু এনো 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 এনো, এটা খেয়ে নাও দাদু। না 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 না। ও বুঝেছি, এই রে, এইটাই ভয় পাচ্ছিলাম। ও দিদা, দাদু খুব শরীরটা খারাপ করছে গো, একটু মিষ্টি এনেছিলাম ফিরেও তাকায়নি। ওনাকে বলে কোনো লাভ নেই, ওনাকে বলে কোনো লাভ নেই। আমি বারবার বলেছিলাম এই সমস্ত পুজো পার্বণ করো না, করো না, করো না, এই সমস্ত ধকল আমাদের এসব শরীরে পোষায়। ও বাবা, এখন আমার পুজো করার দোষ হয়ে গেল। আর নিজে যে রাত্রিবেলা লুচি খেলে, তার বেলা আমি পই পই করে বলেছিলাম যে রাত্রেবেলা লুচি খেও না, লুচি খেও না। শুনেছিলে আমার কথা? বলেছিলাম মিনুকে বলি দুটো ফুলকো ফুলকো গরম রুটি করে দেবে। কোনো কথা যদি শোনো, সেই জেদ করে লুচি খেলে তবে ছাড়লে। এখন বোঝো? আমি জেদ করেছি, আমি জেদ করেছি। হ্যাঁ, ওই জন্য কি এই ওষুধ খেয়ে তো আমার অস্বস্তি আরো বেড়ে গেল রে। ও দাদু শোনো না, তুমি তো এক্ষুনি খেলে বলো, এক্ষুনি ঠিক হয়ে যাবে। এক্ষুনি ঠিক হয়ে যাবে, এদিকে আমার বেরোচ্ছে না, সব যেন জাদু না, এক্ষুনি ঠিক হয়ে যাবে। ও দিদা, এবার কি করবো দিদা, এবার কি হবে? শোন শোন শোন, ওতে দাদুর কিচ্ছু হবে না, আমি জানি তো। সেই জন্য আগে থেকে রান্নাঘরে এই সবগুলো গুলে রেখে দিয়েছি, যা সেটা নিয়ে আয়। আর শোন, মিনুকে একবার এ ঘরে পাঠিয়ে দিস তো। আচ্ছা আচ্ছা, এনো তুমি ধরো, আমি আনছি, দাঁড়াও। কতবার বলেছিলাম এসব করো না, লুচি বুচি খেও না রাত্রিবেলা। সহ্য হয় বুড়ো বয়সে? কোনো কথা শুনবে না, সেই করবে। এত জেদ, এত জেদ, মানুষের এত জেদ হয়, কিছুতেই কোনো কথা শোনানো যায় না। এই তো আমি তোমার কাছেই যাচ্ছিলাম। চল তাহলে কাজটা সেরে ফেলি। হ্যাঁ, কিন্তু বাবা সইটা করবে তো দাদা? আর কিসের জন্য আটকে রাখবে, বাড়িটা তো ভেঙে পড়ছে। আরে বাবার এই রোগটা বহুদিনের, জানিস তো, বয়স হয়ে গিয়ে আরো বেড়ে গেছে। হ্যাঁ, ভীষণ ভুল হয়ে গেছে, ওদিকে নজর দেওয়া উচিত ছিল, একদম খেয়াল করিনি। উফ, এই মেয়েটা না, আরে আর একটু হলে তো জলটাই কাগজের ওপরে পড়তো। না 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 না, ঠিক আছে ঠিক আছে, তুই যে আমি দেখছি। ও ভাই ভাই ভাই, বাবার শরীরটা বড্ড খারাপ, এই সব ভুল নিয়ে যাচ্ছে, তাই খেয়াল করিনি, রাগ করিস না বাবা। আর সময় পেলো না, আজকেই বাবার পুরনো রোগটা চাগাত দিয়ে। কেন আজকে? না না, ওই সবে ভাষণ টাষণ শেষ হলো তো, তারপরে বাড়ি ফিরেই শুনলাম বাবা অসুস্থ, তাই বলছে। আর বলিস না, সত্যি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।